গুঁড়ো বা ময়লাগুলো আছে, ময়লাগুলো এখান থেকে পরিষ্কার করে। এখানে দুইটা সেক্টর আছে, ময়লাগুলো পড়ে যায় আর বড় যে দানাগুলি আছে এগুলো উপরে থাকে, আর নিচে আবার একটা অংশ থেকে যায় এই যে একেবারে পাউডার। ছোট ছোট লিকেজ গুলার জন্য এই ছোট ছোট দানাগুলি ইউজ হয়। আর একটু বড় ধরনের যদি লিকেজ হয় সেই ক্ষেত্রে এই রাবার গুলো, যেমন একটা ছোট নাট বা একটা লোহার টুকরা চাকাতে ঢুকে গেল, ওইটা লিক গুলা ক্লিয়ার করার জন্য এইগুলা ব্যবহার হয়। আমরা এই গুঁড়োগুলোকে আবার প্যাকেট করি, প্যাকেট করে এখানে পলিতে ভরা হয়, একটা প্যাকেটের ভিতরে 50 গ্রাম করে যায়। এই বোতলের মধ্যে আবার একেবারে মিহি যে ছোট গুঁড়োটা আছে এটা আবার এটার মধ্যে ভরা হয়। বাছাই কিন্তু নিচের যে গুঁড়োটা থাকে এই গুঁড়াকে এইভাবে হাত দিয়ে আমরা 50 গ্রাম পরিমাণ ভরে দিই। এই বোতলগুলোকে আবার আমরা যেখান থেকে কালেকশন করি তারা হচ্ছে রিসাইকেল করে। আমাদের বিজনেসটা পরিবেশের উপর অনেক উপকার আসে, কারণ হচ্ছে হলো আমরা আমাদের যেই সমস্ত কেমিক্যাল বা যেই সমস্ত প্রোডাক্টগুলো ব্যবহার করি তার মধ্যে 70% প্রোডাক্টের রিইউজ, যেগুলো মানুষ ব্যবহার পরে ফেলে দেয় সেগুলোকে আমরা আবার ব্যবহার করতেছি। এই মেশিনের মধ্যে আমরা কিছু কেমিক্যালের সংমিশ্রণে একটা লিকুইড তৈরি করি। কেমিক্যাল যেগুলো আমরা দেশের বাইরে থেকে আমদানি করে থাকি, তাইওয়ান এবং হচ্ছে হলো গিয়া জাপান আর থাইল্যান্ড থেকে কিছু কেমিক্যাল আমাদের আসে, আমরা বাংলাদেশে কিছু ইম্পোর্টার আছে তাদের কাছ থেকে কালেকশন করি। করার পরে এখান থেকে আমাদের কেমিক্যালগুলো মিক্সিং হয়। 6 থেকে 8 ধরনের কেমিক্যাল আছে যেগুলোকে মিক্সার মেশিনের মাধ্যমে আমরা প্রস্তুত করি। সব ধরনের কেমিক্যাল একসাথে করে প্রায় মিক্সিং 2 ঘন্টা মিক্সিং করার পরে এটাকে আবার 24 ঘন্টা রেখে দিতে হয়। আমরা আবার এই ড্রামের মধ্যে কালেকশন করি। এইখানে আমরা 24 ঘন্টা পর্যন্ত সময় রেখে দিই ঠান্ডা করার জন্য। ঠান্ডা হয়ে গেলে তারপরে আমরা প্যাকিং এ চলে যাই। প্যাকিং মেশিনের মধ্যে আমাদের কেমিক্যাল গুলোকে দেওয়া হয়, তারপর আমরা মেশিন চালাই। এই লিকুইডটা এই মেশিনের মাধ্যমে ভরা হয়। এখানে কিছু ওয়াটার সলিউবল কিছু কেমিক্যাল ব্যবহার করা হয়, এগুলো পরিবেশের জন্য কোনো প্রকার ক্ষতিকারক না, শুধুমাত্র প্যাকিং এর জন্য এই মেশিনটাকে ব্যবহার করা হয়। আমাদের ওইখানে যেই পাউডারগুলি আপনারা দেখলেন, পাউডারগুলি এইখানে বোতলের মধ্যে আগেই ভরা থাকে কিছু পরিমাণ, তারপরে এটার মধ্যে আমরা বাকি যে মিশ্রিত কেমিক্যাল গুলো আছে এগুলো এখানে দিয়ে দিই। আমরা 200 পিসের মতো বোতল প্রোডাকশন করতে পারি। সেই হিসাবে 8 ঘন্টা যদি আমরা কাজ করি তাহলে প্রায় 1600 বোতল আমাদের প্রতিদিন এখানে ভরা হয়। এটা হচ্ছে আমাদের বেসিক্যালি ডেলিভারি সেক্টর। ইন্টার ডিস্ট্রিক্ট আমরা বিভিন্ন জায়গায় হোলসেল করে থাকি আর কি। উত্তরবঙ্গের দিকে প্রোডাক্ট সাপ্লাই করে থাকি, এদিকে দক্ষিণবঙ্গে আমাদের খুলনা, যশোর ওই জায়গাও বিরাট বড় বেসিক্যালি বাইকের পার্টস এর অ্যাক্সেসরিজের প্রতিষ্ঠানগুলো আছে, তাদের কাছে হোলসেল করে থাকি। তারপর নেত্রকোনা, ময়মনসিংহ সেদিকে আমাদের হিউজ পরিমাণ মাল যায়। সিলেট বিভাগীয় শহরগুলোতে আমাদের বিভিন্ন বড় বড় ডিলার পয়েন্টে আমরা সরাসরি আমাদের নিজস্ব পরিবহনের মাধ্যমে মালটা পৌঁছে দিয়ে থাকি। পার ডে বাংলাদেশে 20,000 পিস বোতলের চাহিদা। তো সেই রেশিও অনুযায়ী আমরা হিসাব করে দেখছি, বর্তমানে কারেন্ট রেশিও হচ্ছে অলমোস্ট 120 কোটি টাকা ইয়ারলি। এই খাতটা নতুন উদীয়মান একটা খাত হিসেবে যথেষ্ট সম্ভাবনাময়ী। বর্তমানে শুধুমাত্র লেটেস্ট যে বাইকগুলা সেগুলা বেসিক্যালি টিউবলেস হয়ে বের হচ্ছে। এর ভিতরে প্রাইভেটের চাকাগুলাতেও অলরেডি আমাদের জেলগুলা ইউজ করা হয়। অটোর চাকাগুলা যদি এই টিউবলেসের আওতায় আনা যায় তাহলে এটার ক্যাপ 2 গুণ বা 3 গুণ হওয়া পসিবল ইজিলি।